السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار وقال تعالى وأما بنعمة ربك فحدث وقال تعالى ثم لتسألن يومئذ عن النعيم صدق الله مولانا العظيم সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আল্লাহ তাআলার বান্দা হিসাবে আল্লাহ তাআলার সৃষ্টিকৃত মাখলুক, সর্বশ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত হিসাবে, মানুষ হিসাবে আমরা প্রতিটি মুহূর্তেই আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবে আছি। আমাদের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস, শ্বাস গ্রহণ করা এবং সেই শ্বাস ছেড়ে দিয়ে আবার নতুন করে শ্বাস গ্রহণ করা, এটিও আল্লাহ তাআলার একান্ত দয়া, একান্ত করুণা এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নিয়ামত। করোনার মহামারী চলাকালে মানুষের স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের যে কি মূল্য, এটার যে কি দাম, এটা যে কি অমূল্য সম্পদ, এটা মানুষের কাছে অনেক পরিষ্কার হয়ে গিয়েছে। যে একজন মানুষ সুস্থ থাকলে, তার শ্বাস প্রশ্বাস ঠিক থাকলে, তার লাঞ্চ ঠিকমতো কাজ করলে, সে যেভাবে আল্লাহ তাআলার দেওয়া এই অফুরন্ত বাতাস, অক্সিজেন, সে যেমন নিঃসংকোচে নির্বিঘ্নভাবে সে যেমন গ্রহণ করতে পারে, আমার এই যে ৫-৭ মিনিট কথা হয়েছে, এর মধ্যে আমি কতবার শ্বাস নিয়েছি, কতবার শ্বাস ছেড়েছি।
জন্ম থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত আমরা প্রত্যেকে জীবনে কত হাজার লক্ষ কোটি বার শ্বাস নিয়েছি, কত হাজার লক্ষ কোটি বার শ্বাস ছেড়েছি। যদি এটা হসপিটালের অক্সিজেন হতো, সিলিন্ডার অক্সিজেন হতো, যদি এটার বিল দেওয়া লাগতো, যদি এটার উপরে মিটার লাগিয়ে দেওয়া হতো যে মিটার ঘুরছে, কত লিটার খরচ হচ্ছে প্রতিদিন, প্রতি ঘন্টা, আমাদের কার সামর্থ্য ছিল? কারোর সামর্থ্য ছিল না। শুধু এই একটা নেয়ামত যে আল্লাহ তাআলা আমাকে শ্বাস প্রশ্বাস গ্রহণের সুযোগ দিয়েছেন, এই একটা নেয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে যদি আমি সারা জীবন আল্লাহ তাআলার সামনে মাথা নত করে রাখি, সেজদায় লুটিয়ে থাকি, একটা নেয়ামতের শুকরিয়াও আদায় হবে না। তাহলে বাকি নেয়ামত কোথায় গেল? তাহলে আমাদের নেক আমল যেগুলো, এই নেক আমলগুলো, এগুলো তো আল্লাহ তাআলার কাছ থেকে প্রতিদান পাওয়ার মতো কিছু নয়। এত এত নেক আমল যদি একটা নেয়ামতের শুকরিয়া হিসেবে যথেষ্ট না হয়, তো তাহলে বাকি হাজারো নিয়ামত যে আল্লাহর আছে সেগুলোর শুকরিয়া কি? সেগুলোর কৃতজ্ঞতা কি? এজন্য বান্দার মধ্যে কৃতজ্ঞতা বোধ, শুকরিয়া, আল্লাহ তাআলার নিয়ামতের অনুভূতি, এই অনুভূতিকে সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনি আপনার রবের নিয়ামত বর্ণনা করেন, আপনার রবের কি কি নিয়ামত আপনার উপরে আছে আলোচনা করেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার আমাদেরকে নিয়ামত স্মরণ করিয়ে দিয়েছেন। মানুষকে বলেছেন সূরাতুদ দাহরের শুরুর একদম প্রথম আয়াত, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর। এ মানুষ, তোমার উপর দিয়ে কি এমন একটি সময় অতিবাহিত হয়নি, লাম ইয়াকুম শাইআম মাযকুরা, তুমি তো উল্লেখযোগ্য কিছুই ছিলে না, তোমার নাম উচ্চারণ করতেও মানুষ লজ্জা বোধ করত। এক ফোঁটা পানি, এই অবস্থায় তুমি ছিলে, দীর্ঘ একটি সময় পর্যন্ত এইভাবে তোমার অতিবাহিত হয়েছে। লাম ইয়াকুম শাইআম মাযকুরা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আর অস্তিত্ব যা ছিল সেটা উল্লেখযোগ্য কিছু ছিল না যে তুমি বাহাদুরি করবা, তুমি নিজের বড়ত্ব প্রকাশ করবা, আমি 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 আমি। তুমি যে বলছো আমি, এই আমিটা কোত্থেকে আসলো? ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাহ, এই যে আমি বলছো, এই আমিকে আমি সৃষ্টি করেছি এক ফোঁটা পানি থেকে, যেটার নাম উচ্চারণ করতেও মানুষ লজ্জাবোধ করে। গর্ববোধ করা তো দূরের কথা, আলোচনা তো দূরের কথা, নিজের আমিত্বকে জাহের করা তো দূরের কথা, সেটা তো অনেক পরের বিষয়। মিন নুতফাতিন আমশাজ, আল্লাহ তাআলা সেই জায়গা থেকে আমাদেরকে এই জায়গায় এনেছেন, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন, তুচ্ছ ঘৃণিত একটি বস্তু থেকে সম্মানিত এবং শ্রেষ্ঠ মাখলুকে পরিণত করেছেন।
কে করেছেন? আল্লাহ করেছেন। খালাকনাল ইনসানা মিন নুতফাহ, আমি মানুষকে নুতফা থেকে সৃষ্টি করেছি। কোরআনে কারিমে আল্লাহ বারবার বলেছেন যে দেখো আমি তোমাকে নুতফা থেকে সৃষ্টি করেছি। নুতফা, এক ফোঁটা থেকে, আমি এক বিন্দু থেকে তোমাকে সৃষ্টি করেছি। ফাইযা হুয়া খাসীমুম মুবিন, আর তুমি সেই মানুষ, আজকে তুমি আমার সাথে ঝগড়ায় লিপ্ত হচ্ছ, আজকে তুমি আমার সাথে বিতর্কে লিপ্ত হচ্ছ, আমার বিরুদ্ধাচরণে লিপ্ত হচ্ছ, আমার বিধানকে তুমি অশ্রদ্ধা প্রদর্শন করছো, আমার হুকুমকে তুমি লঙ্ঘন করছো, অথচ আমি তো তোমাকে সেখান থেকে নিয়ে এসেছি। সুম্মা জাআলনাহু ফি ক্বারারিম মাকিন, সূরাতুল তারিকের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, পুরুষের মেরুদণ্ড থেকে সেটি নির্গত হয়। তারপর আল্লাহ তাআলা বলেন সুম্মা জাআলনাহু ফি ক্বারারিম মাকিন, এই জিনিসকে আমি সুসংরক্ষিত সুরক্ষিত এক জায়গায় তাকে আমি স্থান দিই। মাতৃগর্ভ এমন সুরক্ষিত জায়গা যে যেখানে কোনো কিছু প্রভাব ফেলতে পারে না, সেখানে আল্লাহ তাআলার আপন কুদরতের কারিশমা চলতে থাকে। আল্লাহ তাআলা বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তাআলা তো তোমাদেরকে মাতৃগর্ভে সৃষ্টি করেন। খালকাম মিন বাদি খালক, ধাপে 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 আল্লাহ তাআলা তোমাদেরকে মাতৃগর্ভে সৃষ্টি করেন। ফি যুলুমাতিন সালাস, এবং এই সুনিপুণ সৃষ্টি, পৃথিবীর সেরা সৃষ্টি, এই জিনিস তৈরি করার জন্য আল্লাহ তাআলা কোনো আলোর প্রয়োজন হয় না। অন্ধকার, দুনিয়াতে নিয়ম হলো যেই জিনিস যত সূক্ষ্ম সেই জিনিস প্রস্তুত করতে গিয়ে তৈরি করতে গিয়ে তত বেশি আলোর প্রয়োজন হয়। এমনকি ডাক্তার সাহেবরা যে সার্জারি করেন, অপারেশন থিয়েটার, তো সেই ওটিতে বিশাল পাওয়ারফুল বাল্ব লাগানো থাকে। সৃষ্টি না, শুধুমাত্র সার্জারি। সার্জারি করতে গেলেও কি পরিমাণ আলোর প্রয়োজন হয়, অথচ আল্লাহ তাআলা সৃষ্টি করছেন এক সুনিপুণ সৃষ্টি, পৃথিবীর এক মহাবিস্ময়, অতুলনীয় এক সৃষ্টি। ফি যুলুমাতিন সালাস, অন্ধকারের মধ্যে। তিন অন্ধকার, এক হলো মাতৃগর্ভের অন্ধকার, কোনো আলো নাই। দুই, মানুষের দেহ গর্ভের যেই থলেটার ভিতরে সন্তান তৈরি হয়, সেই থলের উপরে তো মানুষের দেহ, খাঁচা, এটা আরেক অন্ধকার। আর আরেক অন্ধকার হলো এই পৃথিবী। দিনের বেলা তো সূর্য আছে, রাতের বেলা অন্ধকার। ফি যুলুমাতিন সালাস, তিন অন্ধকারের ভিতরে আমি এমন একটি সৃষ্টি তৈরি করি। কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কত উত্তম সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা, বড় বরকতময় এই সত্তা। তাবারাকাল্লাহ,
সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টির ধাপ বর্ণনা করেছেন। মিন নুতফা, প্রথমে নুতফা পানির বিন্দু, সুম্মা মিন আলাকা, এরপর আল্লাহ তাআলা সেই পানির বিন্দুকে এই অন্ধকারের ভিতরে রক্তপিণ্ডে পরিণত করেন। সুম্মা মিন মুদগাহ ফাখালাকনাল আলাকাতা মুদগাহ, তারপর এই রক্তপিণ্ডকে মাংসপিণ্ডতে পরিণত করেন। ফাখালাকনাল মুদগাতা ইযামা, এরপর এই মাংসপিণ্ডকে আল্লাহ তাআলা হাড়ের আকৃতি দান করেন। ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপর সেই হাড়ের উপরে আল্লাহ তাআলা গোশতের আবরণ পরান। সুম্মা আনশানাহু খালকান আখার, তারপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে, তার মধ্যে প্রাণ সঞ্চার হয়। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কে পারবে? আজকে টেস্ট টিউব বেবি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রযুক্তি এসেছে, যে মাতৃগর্ভের সন্তান তৈরির যে ধাপ, সেই ধাপগুলো মাতৃগর্ভের বাহিরেও সম্ভব। তো মানুষ মনে করতে পারে যে আমি অনেক দূর এগিয়ে গিয়েছি। আল্লাহ তাআলা খালি একটা প্রশ্ন করেছেন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে, একটা প্রশ্ন, আফারাআইতুম মা তুমনুন, যেই পানি থেকে সন্তান ভূমিষ্ঠ হয় সেই পানির কথা কি তোমরা চিন্তা করেছ? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, এটা কে সৃষ্টি করে? এটা কি তুমি সৃষ্টি করো না আমি সৃষ্টি করি? তো বানাক, একটা বাচ্চা বানিয়ে দেখুক আল্লাহ তাআলা সৃষ্টিকৃত এই পানি ব্যতীত। কোনো পৃথিবীর কোনো সায়েন্টিস্টের, কোনো বিজ্ঞানীর ক্ষমতা নেই, কোনো মহাশক্তিধর ব্যক্তির পক্ষে এটা সম্ভব না যে সে একজন মানুষকে তৈরি করবে। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ তাআলা কত উত্তম সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা বলেন যে তোমাকে মিনহা খালাকনাকুম, এই যে মাটি দেখছো, জমিন, সূরাতুত তাহার মধ্যে বলেছে মিনহা খালাকনাকুম, এই জমিন থেকে তোমাকে সৃষ্টি করেছি। প্রশ্ন হলো জমিন থেকে, একটু আগে তো আমরা আলোচনা করলাম পানি থেকে। পানিটা কোত্থেকে সৃষ্টি হয়েছে? বাবা যে খাবার খেয়েছে, মা যে আহার গ্রহণ করেছে, ভাত খেয়েছে, চাল খেয়েছে, ফল খেয়েছে, ডাল খেয়েছে, ইত্যাদি ইত্যাদি হাজার রকম খাবার খেয়েছে, সেই খাবার কোত্থেকে এসেছে? মাটি থেকে এসেছে, জমিন থেকে এসেছে। তো আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম, এই যে মাটি দেখছো, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। খালাকনাকুম মিন তুরাব, মাটি থেকে সৃষ্টি করেছি। আরেক ব্যাখ্যা আছে, আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি হয়েছিল সরাসরি মাটি থেকে। খালাকাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন, সলসল ঠনঠনে মাটি, শুকনো, হামাইম মাসনুন পোড়া মাটির মতো শুকনো ঠনঠনে মাটি। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবয়বকে সৃষ্টি করেছেন, মাটি দিয়ে তৈরি করেছেন। আমাদের বাচ্চারা এরা যেরকম মাটি দিয়ে খেলা করে, মাটি দিয়ে বিভিন্ন জিনিস বানায়, এইভাবে একটা খাঁচা তৈরি করেছেন মানব দেহ, একটা দেহ অবয়ব
তৈরি করেছেন। তৈরি করে এরপর আল্লাহ তাআলা বলেছেন, যাও উঠো। বাস এই মাটির একটা চাকা অথবা মাটির একটা দেহ, এই দেহ জীবন্ত মানুষে পরিণত হয়েছে। খলাকনাল ইনসানা মিন তুরাব, আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি। পৃথিবীর কে আছে যে মাটি থেকে এমন জীবন্ত জিনিস তৈরি করে বানাতে পারবে, তৈরি করে দেখাতে পারবে? আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব, পৃথিবীর কোনো শক্তির পক্ষে সম্ভব না। তো মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে এই মাটিতেই ফিরিয়ে নিয়ে যাব, কিছুই থাকবে না। যত বড় বিত্তবান হোক, যত সম্পদের মালিক হোক, যত অর্থকরীর মালিক হোক, যত বড় শিল্পপতি হোক, এমনকি যমুনা গ্রুপের মালিকও যদি হয়, তবুও তার পরিণতি হইল ওয়া ফিহা নুঈদুকুম। সারা দুনিয়ায় যা করেছি, সারা জীবনে যা করেছি সব মাটির উপরে থেকে যাবে, আমি চলে যাব মাটির নিচে, কিছুই থাকবে না। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে আবার তোমাদেরকে আমি বের করব, আমার সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। তো এক মাটি দিয়ে আল্লাহ তাআলা কত কিছু করেছেন। এই মাটি আল্লাহ তাআলা বলেন, আলাম নাজালিল আরদা কিফাতা, সূরাতুল মুরসালাতের মধ্যে, আমি কি জমিনকে যথেষ্ট বানাইনি? আহিয়া ওয়া আমওয়াতা, এই জমিন জীবিতদের জন্যও যথেষ্ট, মৃতদের জন্যও যথেষ্ট। তোমরা যারা জীবিত তোমরা তো জমিনের উপরে হাঁটো, আর যারা মৃত তারা জমিনের ভিতরে চলে যায়। আলাম নাজালিল আরদা কিফাতা আহিয়া ওয়া আমওয়াতা, জীবিত মৃত সবার ঠিকানায় জমিন, সবার ঠিকানায় জমিন। আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আমাদেরকে চলাফেরার সুযোগ করে দিয়েছেন। সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, তিনি ওই সত্তা যিনি এই জমিনকে তোমাদের অনুগত বানিয়েছেন। বলে না মাটির মতো, মাটির মানুষ মানে সে বড় বিনয়ী, বড় নম্র, তার সাথে কোনো খারাপ আচরণ করলে সে আর কোনো প্রতিউত্তর করে না, মাটির মানুষ। কেন মাটির মানুষ বলে? কারণ মাটির এই সিফাত, মাটির গুণ এটা যে মাটি বড় বিনয়ী, মাটির উপরে আমরা চলছি, মাটিকে আল্লাহর জমিনকে আমরা ব্যবহার করছি। তো এই যে মাটিকে যেভাবে খুশি সেভাবে আমরা ব্যবহার করছি, আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহই বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, তিনি ওই সত্তা যিনি এই জমিনকে তোমাদের অনুগত বানিয়েছেন। ফামশু ফি মানাকিবিহা, তোমরা এই জমিনের উপরে হেঁটে বেড়াও, জমিনের কাঁধে। মানাকিব, মানকিবুন, মানাকিব মানে জমিনের কাঁধ। তা আমরা এখন জমিনের কাঁধের উপরে আছি। আরেকটা হলো জমিনের পেট, হাদিসের মধ্যে আছে। আল্লাহ রসুল বলেছেন যে কিয়ামতের আগে একটা সময় আসবে তো যখন ইয়াকুনু বাতনুল আরদি খায়রুম মিন যাহরিহা, যখন জমিনের পেট জমিনের পিঠের চেয়ে উত্তম হবে। মানে কি?
আমরা যে বলি বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো, এত ফিতনা, এত ফাসাদ, এত বিশৃঙ্খলা, এত অরাজকতা, এত নাফরমানি। তো একটা সময় আসবে যে যখন জমিনের উপরে যারা থাকবে, যারা জমিনের কাঁধের উপরে বিচরণ করছে, জমিনের পিঠের উপরে যারা হাঁটছে, তারা নিজেরা এই আকাঙ্ক্ষা প্রকাশ করবে যে হায়, আমি যদি জমিনের পেটে চলে যেতাম, বাতনুল আরদ। তো ওটাই আল্লাহ বলেছেন ফামশু ফি মানাকিবিহা, তোমরা তো এখন জমিনের পিঠের উপরে দিয়ে চলো। মনে রাখতে হবে যে যেই জমিনের পিঠের উপরে আমরা চলছি, যেই জমিনের কাঁধের উপরে আমরা হাঁটছি, সেই জমিনের পেটের মধ্যে আমাদেরকে যেতে হবে। আমাদের সাথে কেউ যাবে না। তো আল্লাহ তাআলা হুকুমে এই জমিন আজকে আমাদের অনুগত আছে। যখন কোনো নাফরমান বান্দা কবরস্থ হয়, তাকে কবরস্থ করা হয়, তো তখন জমিন বলে যে তুমি তো ভূপৃষ্ঠে যত মানুষ আছে তার মধ্যে তুমি আমার কাছে সবচেয়ে অপছন্দনীয় ছিলা, তুমি আমার সবচেয়ে অপছন্দের এবং সবচেয়ে রাগের ব্যক্তি ছিলা, তোমাকে আমি সবচেয়ে বেশি অপছন্দ করতাম, তোমার প্রতি আমার সবচেয়ে বেশি রাগ হতো। কিন্তু ওই যে আল্লাহ বলেছেন অনুগত থাকতে, এখন তুমি আমার পেটে এসেছো, এখন তুমি আমার আচরণ দেখবা। তারপরে জমিন কবরের দুপাশ থেকে সংকুচিত হবে। হাদিসের মধ্যে আল্লাহ নবী দেখিয়েছেন এইভাবে, এমনভাবে চাপ দিবে যে এক পাঁজরের হাড় আরেক পাঁজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে। জমিন আলাম নাজআলিল আরদা কিফাতা, আমি জমিনকে যথেষ্ট বানিয়েছি, আহইয়া ওয়া আমওয়াতা, জীবিতদের জন্য যথেষ্ট এই জমিন, মৃতদের জন্য এই জমিন যথেষ্ট। আল্লাহ তাআলা এই জমিনকে আমাদের অনুগত বানিয়েছেন। এই জমিনকে আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণের কাজে ব্যবহারের জন্য নয়, বরং আল্লাহর বন্দেগীর কাজে ব্যবহারের জন্য। হাদিসের মধ্যে নবীজি কি বলেছেন? জয়লাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদা, গোটা জমিনকে আমার জন্য সেজদার জায়গা বানানো হয়েছে। মসজিদ, মসজিদ, মসজিদ মানে কি? মসজিদ মানে হলো যেখানে সেজদা দেয়। একটা হলো পারিভাষিক অর্থে মসজিদ, আর একটা হলো আবিধানিক অর্থে মসজিদ। পারিভাষিক অর্থে মসজিদ হলো আমরা যেখানে বসা আছি, আর আবিধানিক অর্থে মসজিদ মানে হলো মাউযিউস সুজুদ, সেজদার জায়গা। তো আল্লাহ নবী বলেন গোটা জমিনকে আমার জন্য সেজদার জায়গা বানানো হয়েছে। তার মানে জমিনে বেশি বেশি ইবাদত করব, সেজদা দিব, আর জমিনকে কিয়ামতের দিন আমার পক্ষে সাক্ষী বানাবো। কারণ এই জমিন কিয়ামতের দিন সাক্ষ্য হবে। আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের মধ্যে বলেছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার উপরে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সে বৃত্তান্ত আল্লাহ তাআলার কাছে পেশ করে দিবে। হে আল্লাহ, আমাকে ব্যবহার করে এই কাজ করেছে, আমাকে ব্যবহার করে এই কাজ করেছে, আমাকে ব্যবহার করে এই নাফরমানি করেছে। জমিন কথা বলবে। তো আল্লাহ তাআলা এই জমিনকে আমাদের অনুগত বানিয়েছেন দেখেই আজকে আমরা এই জমিনকে আমাদের মতো করে ব্যবহার করছি। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ এবং জিন, ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তোমাদের যদি ক্ষমতা থাকে, তোমাদের যদি আমার নাফরমানি করার ইচ্ছা হয়,
যদি আমার নাফরমানি করতেই চাও তাহলে আমার জমিনে কেন, আমার আসমানের নিচে নাফরমানি কেন? এই আসমান আমি বানিয়েছি, আমার আসমানের নিচে আমার নাফরমানি কেন? আমার জমিনকে ব্যবহার করে আমার নাফরমানি কেন? ফাংফুজু, আসমান জমিনের সীমানা থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও। আল্লাহ বলেন লা তানফুজুনা ইল্লা বিসুলতান, কিন্তু আমি আল্লাহ জানি তোমাদের সেই ক্ষমতা নাই, তোমরা এই আসমান জমিনের সীমানা থেকে বের হতে পারবে না। আইনাল মাফার, কোথায় পলাবা? ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, সেদিন মানুষ বলবে পলায়নের জায়গা কোথায়, পালানোর রাস্তা কোথায়? আল্লাহ তাআলার কাছ থেকে পালানোর কোনো জায়গা নাই। তো আল্লাহ তাআলার জমিন, এই জমিন আল্লাহর নিয়ামত, এই নিয়ামতকে যথাযথভাবে ব্যবহার করা চাই, এই নিয়ামতের সদ্ব্যবহার করা চাই। আল্লাহ তাআলা যদি আমাকে কোনো জমিনের উপরে আধিপত্য দান করেন, সেটা একটা ঘর হতে পারে, সেটা একটা এলাকা হতে পারে, সেটা একটা জেলা হতে পারে, সেটা একটা বিভাগ হতে পারে, সেটা একটা দেশ হতে পারে, সেটা হতে পারে ওমর ইবনুল খাত্তাবের মতো অর্ধ পৃথিবী, সেটা হতে পারে যুলকারনাইনের মতো সারা পৃথিবী। যদি আল্লাহ তাআলা আমাকে কোনো ভূখণ্ড আমার অধীনে দান করেন, আমাকে যদি কোনো আল্লাহর জমিনের উপরে আধিপত্য দান করেন, আমার কাজ হলো আল্লাহ তাআলার বিধানকে সেখানে কার্যকর করা, আল্লাহর বিরুদ্ধাচরণ করা নয়, আল্লাহর হুকুমকে ডিঙ্গিয়ে নিজের মন মতো কিছু করা নয়। কোথায় যাব, কোথায় পালাবো? আকাশে যখন ঘুড়ি উড়ে, দূর থেকে যে দেখে সে মনে করে আহ কি সুন্দর, সে স্বাধীন মতো ঘুরে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে। আমি যদি এরকম স্বাধীনভাবে উঠতে পারতাম আকাশের মধ্যে, কত সুন্দর লাগে। কিন্তু এই আকাশে উড়ে থাকা ঘুড়ি, এর সুতো একজনের হাতে আছে। এই সুতো ধরে যখন টান দিবেন, তখন এই উড়াউড়ি বন্ধ হয়ে যাবে, মুহূর্তের মধ্যে সেটা জমিনের মধ্যে ছিটকে পড়বে। আইনাল মাফার, আল্লাহ তাআলার নাফরমানি করে কোথায় পালাবো আমরা? তো আল্লাহর নিয়ামত, এই জমিন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে খাবারের ব্যবস্থা করছেন। আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, তোমরা যে পানি পান করো, এই পানির কথা কি তোমরা চিন্তা করেছো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজন, এই পানিকে মেঘ থেকে কে বর্ষণ করেছে? তোমরা, আল্লাহ বলছেন তোমরা বর্ষণ করেছো। আম নাহনুল মুনজিলুন, নাকি আমি আল্লাহ এই আসমান থেকে, এই মেঘমালা থেকে পানিকে বর্ষণ করেছি। পানি তো দুই ধরনের, এক হলো মিঠা পানি, আরেক হলো নোনা পানি। আল্লাহ তাআলা দুই রকম পানি জমিনের মধ্যে রেখেছেন। এবং বিস্ময়কর ব্যাপার হলো যে আমাদের হাতের নাগালে যেটা রেখেছেন সেটা হলো মিঠা পানি। যদি আজকে আমাদের চারপাশে নোনা পানি থাকতো, আমরা যে মাটির নিচ থেকে পানি নেই, সেটা ওয়াসা হোক আর ঢাকা সিটির বাহিরে সেখানে সাবমার্সিবলের মাধ্যমে নিজে উঠানো হোক, পানি তো মাটির নিচ থেকে নেওয়া হচ্ছে। কে দিচ্ছেন এই পানি? এই মিঠা পানি মাটির নিচে কে দিচ্ছেন? আল্লাহ। কুল আরাআইতুম, সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন কুল আরাআইতুম, আচ্ছা বলো দেখি, ইন আসবাহা মাউকুম গাওরা, এই যে পানি, এই পানি যদি, এটাকে যদি আমি মাটির নিচে, এটার লেয়ার যদি নিচে নামিয়ে দেই,
ফামান ইয়াতিকুম বিমাইম মাইন, কে আছে তোমাদেরকে এই স্বচ্ছ পানি পান করাবে? আজকে পৃথিবীতে জলবায়ু পরিবর্তনকে কেন্দ্র করে নতুন করে রাজনীতির সমীকরণ হচ্ছে। পানি পানি, জলবায়ু মানে পানি। পানিকে কেন্দ্র করে আজকে পৃথিবীতে কত ধরনের রাজনীতি হয়, কত ধরনের আধিপত্য বিস্তারের প্রচেষ্টা চলে শুধু এই পানিকে কেন্দ্র করে। এই পানি কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। যদি আল্লাহ তাআলা এই পানিকে শুধু একটু নিচে নামিয়ে দেন, এটার লেয়ার যদি শুধু একটু নিচে নেমে যায়, কি হবে আমাদের? ফামান ইয়াতিকুম বিমাইম মাইন, আমরা বলবো আল্লাহু ইয়াতিনা, আমাদেরকে পানি কে দিবেন? যদি পুনরায় দেওয়ার দরকার হয় আল্লাহই দিবেন। ওয়া হুয়া রব্বুল আলামিন, আল্লাহ তাআলাই সমস্ত জাহানের রব। এই যে নদী, এই নদীগুলো যে সমুদ্রের সাথে গিয়ে মিলিত হয়, মোহনা, বড় আজীব। আল্লাহ তাআলা কি বলেছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, সূরাতুর রহমানের মধ্যে, যে দুই সমুদ্র একসাথে মিলিত হয়, একটা নোনা আর একটা মিঠা, মানে সমুদ্র মানে এখানে নদী। বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, অথচ মাঝখানে কোনো প্রতিবন্ধক নাই। পানি ঢুকছে বের হচ্ছে, কিন্তু একটা অদৃশ্য প্রতিবন্ধকতা আছে যে এখানে মিঠা পানি নোনা পানির সাথে মিশতে পারে না, নোনা পানি মিঠা পানির সাথে মিশতে পারে না। কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ তাআলার এই অত অসংখ্য নিয়ামত রাজির মধ্যে আমরা আছি। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ বলেছেন যে তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গুনতে থাকো, লা তুহসুহা, তোমাদের পক্ষে সম্ভব না গুনে শেষ করা। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, কিন্তু ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, এত নিয়ামত দিয়েছি আমি আমার বান্দাকে, এত নিয়ামত দিয়েছি আমি মানুষকে, তারপরেও এই মানুষ আমি আল্লাহর অকৃতজ্ঞ হয়। আমি আল্লাহর সাথে সে অকৃতজ্ঞতা সুলভ আচরণ করে, আমাকে ভুলে যায়, আমার কথা মনে থাকে না। আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। যে আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ তাআলা তাকে তার নিজের কথা ভুলিয়ে দিবেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা ওই সমস্ত লোকদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে। ফলশ্রুতিতে ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাআলা তাদেরকে তাদের নিজেদের কথাই ভুলিয়ে দিয়েছে। সূরাতুল হাশর। এই জন্য আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহ তাআলাকে স্মরণ রাখার যত সরঞ্জাম সব তো আল্লাহ আমাদের চারপাশে দিয়ে রেখেছেন। আমি নিজেই তো আল্লাহকে স্মরণ করার একটি উপকরণ। আমি যদি আমার নিজের দিকে তাকাই, আমি যে কথা বলছি কোত্থেকে আসছে, আওয়াজ কোত্থেকে আসছে? যেই লোক বাক প্রতিবন্ধী সেই লোকেরও তো শারীরিক গঠন এরকমই। একজন সুস্থ সবল কথা বলতে পারে ওই লোক, আর একজন বাক প্রতিবন্ধী, দুইজনের বাহ্যিকভাবে শারীরিক গঠনে কোনো পার্থক্য আছে? ভিতরে হয়তো সামান্য কিছু সায়েন্টিফিক বিশ্লেষণগত পার্থক্য থাকতে পারে, কিন্তু বাহ্যিকভাবে কোনো পার্থক্য আমরা দেখি না। অথচ একজন কথা বলতে পারে, আরেকজন পারে না। যেই লোক শ্রবণ প্রতিবন্ধী, কানে শুনে না, সেই লোক আর আমরা যারা কানে শুনতে পাই, আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গই তো আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য যথেষ্ট।
আমাদের চোখ। কুল হুয়াল্লাযী আনশাকুম, ওই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাকুমুস সামআ, তোমাদের কান তৈরি করেছেন। ওয়াল আবসার, তোমাদের চোখ তৈরি করেছেন। এই চোখ দিয়ে তোমরা দেখছো, কান দিয়ে শুনছো। এজন্য আল্লাহকে ভুলে যাওয়া চলবে না। আল্লাহকে ভুলে গেলে তার পরিণতি হলো আল্লাহ তাআলা আমাকেই আমার নিজের কথা ভুলিয়ে দিবেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবেন যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে কিয়ামতের দিন উঠাবেন। বলবে ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা, হে আমার রব, আমার তো দুনিয়াতে চোখ ছিল, আমি তো দুনিয়াতে চোখ দিয়ে দেখতে পেতাম, তুমি কেন আজকে আমাকে অন্ধ করে উঠালে? ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ তাআলা বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, দুনিয়াতে চোখ থাকতেও তুমি অন্ধ ছিলা, এই চোখ দিয়ে তুমি আমাকে স্মরণ করো নাই, আমার নিয়ামত দেখে তুমি শিক্ষা নাও নাই। ফানাসিতাহা, তুমি আমাকে ভুলে গিয়েছো। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে তোমাকেও আমি ভুলে গেলাম। এজন্য আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার যে সংক্ষিপ্ত জীবন দিয়েছেন, এই জীবনে আল্লাহকে স্মরণ রাখার, প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ রেখে জীবনকে অতিবাহিত করার, আল্লাহ তাআলার স্মরণ সবসময় আমাদের অন্তরের মধ্যে তরুতাজা রাখার, আল্লাহ তাআলার স্মরণ নিয়ে জীবন ধারণ করার, বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।